রিভার সাইডটা কিন্তু আরও বেশি চমৎকার, একেবারে গোল্ডেন কালার। দর্শক এখানে কিন্তু কিছু মুরগির বাচ্চা এবং একটি বিড়াল ছানা দেখা যাচ্ছে, কিছু মোটরসাইকেল দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু কফি হাউস লঞ্চের ভিতরে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 16 সেপ্টেম্বর, আরও একটি নতুন ভিডিওতে বরিশাল নদীবন্দর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কিন্তু ঢাকা বরিশাল রুটের সেই পুরনো দুই স্পিড স্টার কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10 এটি কিন্তু আবার পুরনো রূপে কীর্তনখোলা নদী কাপাতে গতকাল রাতে কিন্তু ঢাকা নদীবন্দর ত্যাগ করে আজ ভোরে বরিশাল ঘাটে এসে বার্থিং করে। এখন সময় ঠিক 8টা, দেখতে পাচ্ছেন যাত্রীদের অবস্থা মোটামুটি। যাত্রী কিন্তু এখনও আসতেছে বরিশাল ঘাটে। আসলে কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 বরিশাল ঘাটে দেখে বেশ চমৎকার লাগছে। একেবারে নতুন রূপে কিন্তু সার্ভিসে আসলো কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10। এবং বরিশাল ঘাটে আছে পারাবাদ 11, যেটি আজকে যাত্রা বাতিল করেছে। দর্শক এবং আছে সুন্দরবন 12, যেটি চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে। আজকে কিন্তু এই 3টি লঞ্চে কিন্তু বরিশাল নদীবন্দর ত্যাগ করবে। সুন্দরবন 12 কিন্তু বরিশাল নদীবন্দর ত্যাগ করবে 8টা 45 মিনিটে এবং কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 কিন্তু কীর্তনখোলা 2 কিন্তু ঠিক 9টার পরই বরিশাল নদীবন্দর ত্যাগ করবে ঢাকার উদ্দেশ্যে। তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10 কেমন যাত্রী পেল বরিশাল ঘাট থেকে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক এবং কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, যাতে বরিশাল ঘাটের সকল আপডেটগুলো পেতে পারেন তাড়াতাড়ি। দর্শক আমরা এখন প্রবেশ করব সুন্দরবন 12 লঞ্চের ডেকে, দেখব আজকে কেমন যাত্রী পেল সুন্দরবন 12 লঞ্চ। সুন্দরবন 12 ফ্রন্ট সাইড, এখানে কেবিন নাম্বার, কেবিনের চাবি এবং টিকিট এগুলো নিয়ে বসে আছে এবং ডেকে প্রবেশ করি। আজকে কিন্তু মোটামুটি যাত্রী সুন্দরবন 12 ডেকে, তেমন কোনো চাপ নেই, ভিড় নেই। জানালার পাশে কিন্তু গুটিকতে যাত্রী আছে, তেমন কোনো চাপ নেই বললেই চলে। আজকেও কিন্তু বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকার উদ্দেশ্যে যে সুন্দরবন 12 সেটিতে কিন্তু ডেক ভাড়া 300 এবং যারা জালকাঠি থেকে ঢাকা যাবেন চাঁদপুরের লঞ্চে, সেখান থেকে কিন্তু ভাড়া 400 করে। দর্শক যাব 2 তলার ডেকে। এখানেও কিন্তু মোটামুটি এখানে আজকে যাত্রী নাই তেমন, অনেকগুলো জায়গা ফাঁকা। দর্শক অবশেষে কিন্তু 8টা 45 মিনিটে বরিশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে সুন্দরবন 12। আজকে কিন্তু সুন্দরবন 12 মোটামুটি যাত্রী নিয়ে কিন্তু চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে। বেশ ভালো গতিতে কিন্তু সুন্দরবন 12 ব্যাগ গিয়ে যাচ্ছে। সুন্দরবন
12 কিন্তু তার ইঞ্জিন গতি বাড়িয়ে কিন্তু চাঁদপুর বোতলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সুন্দরবন 12 কিন্তু গেল, এখন যাবে কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2। দর্শক দেখবো সেই দুটার যাত্রী কেমন হয়। দর্শক 8টা 45 মিনিটে কিন্তু সুন্দরবন 12 বরিশাল ঘাট ত্যাগ করছে। এখন আমরা দেখব কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2-এর ডেক যাত্রী এবং ডেক ভাড়া এবং কেবিন সবগুলো জানার চেষ্টা করব। তো এখন কিন্তু সময় 8টা 50 মিনিট, এখনও কিন্তু মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে ঘাটে। দর্শক আগে যাব আমরা কীর্তনখোলা 10-এ, দেখব ডেক যাত্রী কেমন হয়েছে। কীর্তনখোলা 10-এ আজকে দীর্ঘদিন পর কিন্তু সার্ভিসে এসেছে কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2। শেষ দেখা গিয়েছিল কিন্তু ঈদ এবং কুরবানির স্পেশাল ট্রিপে। তো দর্শক এখানে কিন্তু বেশ কিছু মোটরসাইকেল দেখা যাচ্ছে এবং এই হচ্ছে কেবিন নাম্বার এবং কেবিনের চাবি বুঝিয়ে দেওয়ার কাউন্টার। তো দর্শক আমরা যাব কিন্তু ডেকে, প্রবেশ করি কীর্তনখোলা 10-এর ডেকে। কীর্তনখোলা 10 কিন্তু সার্ভিসে এসেই কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী পেয়েছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে হচ্ছে যাত্রীতে ভরপুর। যাব পেছনে এবং 2 তলার ডেকও দেখব কেমন যাত্রী। সামনে থেকে কিন্তু দর্শক যাত্রী আসতেছে। আজকেও ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। দর্শক যাব 2 তলার ডেকে, দেখব 2 তলার ডেকের যাত্রীদের কি অবস্থা। এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী আছে আজকে। আসলে কীর্তনখোলা কিন্তু তার পুরনো রূপে ফিরে এসেছে মনে হচ্ছে। দর্শক এখানে কিন্তু কিছু মুরগির বাচ্চা এবং একটি বিড়াল ছানা দেখা যাচ্ছে। দর্শক আমরা যাব 2 তলায়, দেখব কি অবস্থা। এই সিঁড়িতে উঠলাম, 2 তলার দিকে যাচ্ছি। এই যে 2 তলার ফ্রন্ট সাইড, বেশ চমৎকার লাইটিং কিন্তু কীর্তনখোলা 10-এ এবং এখানেও কিন্তু বেশ কয়েকজন যাত্রী আছে। লাইটিংটা কিন্তু বেশ মনোমুগ্ধকর। রিভার সাইডটা কিন্তু আরও বেশি চমৎকার, একেবারে গোল্ডেন কালার, মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো। আসলে ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলো যেরকম বড় এবং সেই রকম তাদের লাইটিং বেশ ভালোই লাগে দেখতে। আজকে কিন্তু কেবিনগুলোও কিন্তু বুকিং হয়ে গিয়েছে, কোনো কেবিন কিন্তু খালি নেই। এখানে কিন্তু কফি হাউস লঞ্চের ভিতরে। দেখলাম কীর্তনখোলা 10-এর ডেক যাত্রী ডেক ভাড়া। এখন যাব আমরা কুয়াকাটা 2-এ। দর্শক প্রবেশ করি কুয়াকাটা 2-এর ডেকে। ডেকের ফ্রন্ট সাইড যাই ডেকে, দেখি কি অবস্থা যাত্রীদের। এখানেও কিন্তু বেশ ভালো যাত্রী। কুয়াকাটা 2 লঞ্চেও কিন্তু আজকে ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। মোটামুটি খারাপ না যাত্রী, আজকে কিন্তু বেশ ভালো যাত্রী আছে বলা যায়। সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বেগ পেতে হচ্ছে কারণ লোক আসা যাওয়া করছে। এদিকে ডান পাশেও যাত্রী আছে জানালার পাশে। কুয়াকাটা 2 কিন্তু অনেক পুরনো লঞ্চ, সেই হিসেবে কিন্তু লাইটিং বেশ ভালো লাগে না, পুরনো হয়ে গেছে তো তাই। যাব 2 তলার ডেকে। আসলাম এই 2 তলার ডেক, এখানেও মোটামুটি ভালোই বলা যায়। ডেকে ভালো যাত্রী আছে 2 তলার ডেকেও। যাব কুয়াকাটা 2-এর 2 তলায়।
ফ্রন্ট সাইড কুয়াকাটা 2-এর। এখানেও কিন্তু মোটামুটি কিছু যাত্রী দেখা যায়। দর্শক দেখতে পেলেন 2 লঞ্চের ডেক যাত্রী এবং ডেকবালা। এখন আমরা দেখাবো 2 লঞ্চের ব্যাক গিয়ার। বরিশাল ঘাট থেকে কখন দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ব্যাক গিয়ার দেয় সেটা দেখাবো। এবং এখন সময় ঠিক 9টা। আশা করি আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক ঠিক 9টা 19 মিনিটে কিন্তু কুয়াকাটা 2 প্রথম লঞ্চ হিসেবে বরিশাল ঘাট ত্যাগ করলো। কুয়াকাটা 2 কিন্তু আজকে অনেক দিন পরে, প্রায় ঈদ কুরবানির পরে কিন্তু আজকে বরিশাল ঘাটে সার্ভিসে এসে বেশ দাপট দেখে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে। বেশ ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে কুয়াকাটা 2। কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10 কিন্তু নতুন রোটেশনে ঢাকা থেকে একসাথে কিন্তু বরিশালের উদ্দেশ্যে চলে আসছিল। দর্শক 9টা 21 মিনিটে কিন্তু কীর্তনখোলা 10 ও বরিশাল ঘাট ত্যাগ করলো। কীর্তনখোলা 10 কিন্তু আজকে পুরো ভরপুর যাত্রী পেয়েছে কুয়াকাটা 2-এর মতো। আসলে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10 কিন্তু একেবারে নতুন রূপে বলা যায় বরিশাল ঘাটে এসে আজকে সকালে বার্থিং করেছে। এভাবে প্রতিদিন চলবে না, রোটেশনে চলবে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10 একসাথে। বেশ কয়েকদিন পর পর কিন্তু পাওয়া যাবে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10-কে। বেশ বড় জাহাজ কিন্তু কীর্তনখোলা 10। একসময় ঢাকা বরিশাল রুটে বেশ দাপটের সাথে কিন্তু সার্ভিস দিয়েছে কীর্তনখোলা 10। দর্শক লাইটিং দেখতে পাচ্ছেন, লাইটিংটা কিন্তু বেশ চমৎকার এবং বেশ আকর্ষণীয়, আশা জাগানো একেবারে লাইটিং। যাত্রীদের মনোমুগ্ধ করার মতো কিন্তু লাইটিং কীর্তনখোলা 10-এ। এক সময় কিন্তু কীর্তনখোলা 10-এর সাথে কিন্তু কীর্তনখোলা 2 ও বরিশাল ঢাকা রুটে বেশ চমৎকারভাবে সার্ভিস দিয়েছে, কিন্তু রোটেশনের আওতায় কিন্তু কীর্তনখোলা 2 কাটা পড়েছে এবং এখন আছে কীর্তনখোলা 10। কীর্তনখোলা 10 অনেকদিন পরে সার্ভিস এসেছে। তো দর্শক আজকে বরিশাল ঘাট থেকে এ পর্যন্তই। আশা করি আরও একটি ভিডিও পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।